গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি, আজকে দেখুন আমি কি বানাবো। আজকে সানডে স্পেশাল বানাচ্ছি। একটু পোলাও করব, ভাতটা করে নিয়েছি, পোলাওয়ের মশলা সব করে নিয়েছি। এই যে চিকেন, আজকে একটু চিকেন করব যেহেতু আজকে সানডে। যে চিকেন, আর একটু মাশরুম করছি কারণ আমার মেয়ে একদম চিকেন ভালোবাসে না খেতে, তাই ওর জন্য একটু মাশরুম করব। আর বাকি সব অ্যারেঞ্জ করে নিয়েছি, আমি একসাথে জোগাড় করে নিয়েছি। এইসব হলো পোলাওর জন্য করেছি এখানে কাজু কিশমিশ আর হচ্ছে মশলা সব করে রেখেছি। সব পরে পুরো ভিডিও নিয়ে আসবো, বর্তমানটা দেখাচ্ছি আজকে আমরা কি করছি। তেল গরম বসিয়ে দিলাম, পরে তো সম্পূর্ণ রেসিপি আমি নিয়ে আসবো আরেকদিন আরেকটা ভিডিওতে। দেখুন এই হচ্ছে মাশরুমটা যেটা আমি রান্না করব। দেখুন এই ধরনের মাশরুম কি আপনারা আগে খেয়েছেন, দেখেছেন কখন? আমি কিন্তু অনেক খেয়েছি এটা অ্যাকচুয়ালি আমরা আগে যেখানে থাকতাম সেখানে গ্রাম ছিল, নকাচারি বলে, সেখানে ওরা খুবই খেতি করে ঘরে এই মাশরুমটা, খুব টেস্টি খেতে। আর এদিকে মাংসটা ওইদিকে বসিয়ে দিলাম। চিকেনের যে আলু থাকে সেই আলুটাকে একদিকে ভেজে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তারপরে এদিকে মাশরুমটা বসিয়ে দেবো, লাস্টে করব পোলাওটা। এদিকে মাশরুমটা বসিয়ে দিলাম আর ভেজে দিচ্ছি মাশরুমটা। কিশমিশ যা আছে সব ভেজে নিয়েছি, এবার এটা এখানে মিলিয়ে আমি এটাকে একেবারে ভেজে নেব। এটার সাথে দিয়ে দেবো অল্প ঘি। ঘি না দিলে তো একদম পোলাও, ফ্রাইড রাইস এইসব ঘি ছাড়া একদমই ভালো লাগে না। দিয়ে দিচ্ছি ঘি, এর সাথে মিলিয়ে নেব ভালো করে। আঁচ দিয়ে দিয়েছি, সব করে মিলিয়ে নেব, বাস রেডি হয়ে যাবে আমাদের আজকের লাঞ্চ। তো আজকে শুধু এই শর্টকাটে ভিডিওগুলোও দেখালাম, পরে হয়ে গেল আমার। দেখুন আজকের লাঞ্চ সব রেডি, এখন খেতে বসবো। সাথে একটু দই নিয়ে নিয়েছি, দইটা খেলে খুব ভালো লাগে, হজমও হয়। সব রেডি হয়ে গেছে, ঠিক আছে। পরে থালিটা শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ।